প্রিয় দর্শক মন্ডলী, আমার সুপ্রিয় শিক্ষার্থীরা এবং অভিভাবকরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা এই তিন গ্রুপের মানুষের শোনা দরকার। তাছাড়াও আমরা বলতে পারি ছাত্র, শিক্ষক এবং অভিভাবক, ত্রিমুখী একটা আলোচনা আমি করতে যাচ্ছি। কি আলোচনা? আমাদের শিক্ষার পরিবেশ কোথায়? আমাদের বাড়িতে, বিদ্যালয়ে না। বিদ্যালয়ে কতটুকু করতে হবে সেটাও বলবো, এবং আমাদের বাসায় কতটুকু করব সেটাও কিন্তু আমরা বলবো। প্রথমে আপনার সন্তানকে স্টেবিলাইজ মাইন্ড, মানে কোনো দুঃখ, ভারাক্রান্ত, ভয়, হতাশা, হ্যাঁ, দুশ্চিন্তা, এইগুলোর থেকে আপনি আগে বিরত রাখেন। তারপরে তার পড়াশোনার টেবিলে তাকে বসায় দিতে হবে। আগে হতাশা, ব্যর্থতা আছে কিনা তার জীবনে, তাকে আপনি সকালবেলা কোনো কথা বলছেন কিনা। সকালবেলাটা কিন্তু খুব ভালো একটা মুহূর্ত, উত্তম একটা মুহূর্ত, মানুষের মন ভালো রাখার জন্য একটা উত্তম মুহূর্ত সকালবেলা। সেই সকালবেলা আপনি আপনার সন্তানকে কিছু বলেছেন কিনা। যদি না বলেন তাহলে তার মন স্টেবিলাইজ আছে, মানে সে সব, তার ব্যাটারি চার্জ আছে। আমরা ব্যাটারি চার্জ ছাড়া যেমন কোনো কিছু হয় না, তার মানে তার মনে আনন্দ আছে, তার মানে তার ব্যাটারি চার্জ আছে। এখন তাকে একটা জায়গায় নিয়ে যেয়ে বসান, তাহলে সে কাজ করবে। আপনি যেমন ব্যাটারিকে একটা জায়গায় নিয়ে বসিয়ে তারপরে কানেকশন দেন, তারপরে কাজ হয়, তেমনি ভাবে আপনার শিক্ষার্থীকে, আপনার সন্তানকে একটা ঘরের কোণে স্থান দেন, যে জায়গা থেকে এমন ভাবে আপনি চেষ্টা করবেন যে সেখানে আলো বাতাস, হ্যাঁ, পর্যাপ্ত আছে। নেচারকে একটু একটু দেখা যায়। কেউ কেউ ভাবে যে না, নেচারকে দেখার দরকার নেই, মুখস্থ করবে না, নেচারকে দেখতে হবে। নেচারকে দেখা যায় এমন ভাবে একটা নির্জন জায়গার ঘরের কোণের ভিতরে তাকে জায়গা দেন। আপনি দেখেন, আমি আপনি গৌতম বুদ্ধ থেকে শুরু করে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে, গৌতম বুদ্ধ যেমন গাছতলায় বসে বসে ধ্যান করে অনেক কিছু আহরণ করেছে। আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহায় একা একা ধ্যান করে অনেক কিছু তার দর্শনকে আহরণ করেছে। তেমনি ভাবে আপনার সন্তানকে আপনি এমন একটা জায়গায় দেবেন যেখানে কেউ শব্দ করবে না, বাইরে থেকে কোনো শব্দ আসবে না, আপনার পরিবারের সদস্যরা তার ঘরে যেতে পারবে না, এমন একটা জায়গা করে দেন। যদিও আমি জানি এটা বাংলাদেশে সব পরিবারে এটা সম্ভব না, তবু আপনারা এইটা করে দেন। তাহলে কি বললাম, যে এমন একটা কক্ষ ঠিক করে দেন ঘরের ভিতরে, যেখানে যেখানে আপনার বাচ্চারা কেউ তাকে ডিস্টার্ব করবে না, অন্য কেউ তাকে ডিস্টার্ব করবে না, সে নির্জন পরিবেশে পড়বে। এইবার সে কি আদৌ পড়ছে কিনা আপনি মাঝে মাঝে যে দেখবেন যে সে পড়াশোনা করছে, সে কি তার পাঠ্য বই পড়ছে, না গল্পের বই পড়ছে, না উপন্যাস পড়ছে, এগুলো একটু দেখবেন। গল্পের বই পড়া লাগবে, উপন্যাসও পড়া লাগবে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ে এটা তাকে করতে দেবেন। তার কাছে কোনো ইলেকট্রনিক ডিভাইস আছে কিনা সেটাও আপনি দেখবেন। যে ইলেকট্রনিক ডিভাইস যদি থাকে তাহলে ওই মুহূর্তে, পড়ার মুহূর্তে থেকে কেড়ে নেন। যদি ইলেকট্রনিক ডিভাইসের কাজ থাকে, মোবাইল ফোনের কাজ থাকে, বিভিন্ন শিক্ষকদের কাজ থাকে, গ্রুপের কাজ থাকে, হ্যাঁ, তখন তাকে ওই নির্দিষ্ট সময়ে কিন্তু তাকে দেবেন, কিন্তু নির্দিষ্ট সময়ের বাইরে তাকে দেয়া যাবে না। তাকে সকালবেলা একটু স্মাইল করতে বলবেন, এইটা বলে তাকে কন্ট্রোল করে তাকে পড়াশোনার রুমে বসাই দেবেন। শুধু এইটা সকালবেলায় না, দুপুরবেলা যখন অঙ্ক করবে তখনও আপনি ওটা বলবেন। তো এইভাবে আমরা যদি করি তাহলে কিন্তু আমরা অনেক কিছুই বাচ্চাদের দিতে পারবো। মনকে সর্বদা তাদের পজিটিভ রাখতে হবে। শিক্ষকদের যেমন এটা আমি আদেশ করছি, বাবা মাদের আদেশ করছি যে তাদের মনকে পজিটিভ রাখতে হবে। পজিটিভ মন অনেক কিছু দিতে পারে, হ্যাঁ।
স্টেবিলাইজ মন অনেক কিছু দিতে পারে। পজিটিভ মন যদি, মনের অর্থই হলো তাকে আপনি কোনো নেগেটিভ চিন্তা করতে দেবেন না, যে আজকে পরীক্ষার হলে যে পারবো না, আমি এই কাজটা করতে পারবো না, এই অঙ্কটা করতে পারবো না, আমি বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না। এই না কথাটা বলা তারকে বন্ধ করতে হবে। তা এইভাবে এই না কথা বলার বন্ধ আমরা বললাম যে এগুলো তাকে বন্ধ করবেন, এবং তাকে সদা সর্বদা বলবেন যে সৃষ্টিকর্তা তোমার সাথে আছে। হ্যাঁ, যেখানে লেখাপড়া করবে সেটা নির্জন জায়গা হতে হবে। আমরা বললাম যে এটা কোথায় হতে হবে, আমরা বললাম একটা ঘরের নির্দিষ্ট জায়গায় এটা করতে হবে। এবং আরেকটা হলো যে কি বই পড়ছে না পড়ছে সেটা তো আপনারা দেখবেন, এবং পাঠ্য বই পড়ছে কিনা সেটাও আপনারা দেখবেন। পড়াশোনার সাথে সাথে তাকে খেলাধুলা করতে দিতে হবে, ঘুম পর্যাপ্ত দিতে হবে। তাইওয়ান এর একটা গবেষণায় বলছে যে যে লেখাপড়ার করার 4 ঘন্টা পরে তাকে খেলতে দিলে তার ব্রেন সঠিকভাবে কাজ করে। যদি এটা না দেন তাহলে সঠিকভাবে কাজ করবে না। বলা হচ্ছে যে আমরা দিব যদি আমাদের বাংলাদেশে 2টার পরে ক্লাস শেষ হয়ে যায় বা 4টার পরে ক্লাস শেষ হয়ে যায়, স্কুল থেকে বাসায় যেয়ে খাওয়ার পরে আপনার বাচ্চাকে একটু খেলাধুলা করতে দেবেন। খেলাধুলা না করলে আপনার ব্রেন অক্সিজেন পায় না, ব্রেন সঠিকভাবে কাজ করে না। এটাও কিন্তু আপনার একটা পরিবেশের ভিতরে পড়ে, এই কাজটা করবেন। আপনি অনেক রাত পর্যন্ত জায়গায় জায়গায় পড়াবেন, এটাও কিন্তু না। ঘুম কিন্তু একটা কন্ট্রোল সেভ, কম্পিউটারের কন্ট্রোল সেভের মতো কাজ করে। আপনার সারা দিনমান যা শিখলো ও যদি ঘুমায় তাহলে কিন্তু তার ব্রেনে গ্রথিত হয়ে যাবে, ব্রেনে গেঁথে যাবে। সুতরাং আপনি ঘুমটাও তাকে পর্যাপ্ত পরিমাণে দিতে হবে। একটা এসএসসি স্টুডেন্টকে 12টার পর্যন্ত যথেষ্ট, একটা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট 2টা পর্যন্ত যথেষ্ট, কিন্তু তাকে 6 থেকে 9 ঘন্টার ভিতরে ঘুমাতে দিতে হবে। কিশোরদের 9 ঘন্টায় ঘুমাতে বলা হয়েছে, কিন্তু ঘুম কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখবেন যে ছেলে মেয়েরা না ঘুমিয়ে পরীক্ষা দেয় তাদের রেজাল্ট কিন্তু খারাপ হয়, যারা ঘুমিয়ে পরীক্ষা দেয় তাদের রেজাল্ট কিন্তু ভালো হয়। কারণ ঘুম কিন্তু আমি যা চোখ দিয়ে দেখলাম, যা আমার অন্তর দিয়ে উপলব্ধি করলাম, সেগুলো ঘুমের মাধ্যমে আমাদের আমরা জানি ব্রেনের হিপোক্যাম্পাস চ্যানেল, কর্টেক্স আছে, এইগুলোতে গ্রথিত হয়ে যায়। সুতরাং আপনার ঘুমটাও পর্যাপ্ত পরিমাণে দেবেন। আপনার ছেলে কার সাথে মিশছে তার সঙ্গী হিসাবে, সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। এইগুলো যদি আপনি দেখেন তাহলে কিন্তু হবে, সে ভালো করে পড়াশোনা করতে পারবে। প্রথমে আমি বললাম তার মনটা স্টেবিলাইজ কিনা, মনে কোনো দুঃখ হতাশা আছে কিনা এটা দেখবেন। তাকে আনন্দঘন পরিবেশ দেবেন, যেখানে পড়তে দেবেন সেইটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম হবে, আলো বাতাস আসবে পর্যাপ্ত, হ্যাঁ, কিন্তু শব্দ দূষণ যাতে না হয়, শব্দ না আসতে পারে এমন একটা রুম দেবেন। তবু আমি দেখেছি যে আমার এক ছাত্রী, সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হয়েছিল, আবার হলো মেডিকেলেও চান্স পাইছিল, তার একটা রুম ছিল, কিন্তু সেখানে অনেক শব্দ হতো, তবুও সে চিটাগাং মেডিকেল কলেজে ওইখান থেকে পড়েই চান্স পেয়েছে। এটাও পরিবেশের ভিতরেই পড়ে, কিন্তু পরিবেশ অনেকখানি পরিবর্তন করেও কিন্তু পড়াশোনা করতে হয়। ওই মেয়েটি চিটাগাং মেডিকেল কলেজে চান্স পেল, তার একমাত্র কারণ হলো তার এমটা ইউনিক ছিল। হ্যাঁ, তার ডিফিনাইট একটা গোল ছিল যে আমি ডাক্তার হব। সুতরাং এইগুলো আপনারা দেখবেন, বা আপনার সন্তানদের ভিতরে একটা ইউনিক বা ডিফিনাইট একটা গোল তৈরি করে দেবেন, স্বপ্ন তৈরি করে দেবেন। সেই স্বপ্নের মাধ্যমে কিন্তু সে দৌড়াদৌড়ি করতে শুরু করবে। সুতরাং আমরা আজকে এই বলেই সামারাইজ করতে যাচ্ছি যে আপনার পরিবেশ যদি ভালো রাখতে হয়, আর স্কুল শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে আমরা জানি যে ডিসিপ্লিন বজায় রাখতে হবে। আমরা জানি যে একটা সাকসেসফুলের রেটের 93% কিন্তু ডিসিপ্লিন, আর 7% কিন্তু তার মেরিট। হ্যাঁ, সুতরাং তাকে এইভাবেই গড়ে তুলতে হবে। ডিসিপ্লিন আপনার পরিবার থেকেই কিন্তু গড়ে দিতে হবে।
যদি পরিবার থেকে গড়ে না দেন তাহলে কিন্তু সে ডিসিপ্লিন পাবে না। সুতরাং তার জন্য আপনি যা যা করার দরকার, তাকে পর্যাপ্ত খাবারের ব্যাপারে আমি বলবো যে ব্রেনকে সতেজ রাখার জন্য তাকে দুধ দিতে পারেন, ক্যালসিয়ামের অভাব দূর করবে। তাকে পনির দিতে পারেন, তাকে আখরোট দিতে পারেন, তাকে বাদাম দিতে পারেন। হ্যাঁ, তাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত মাছ বা খাবার, তৈলাক্ত খাবার দিলে ব্রেন সঠিক থাকে। আর সাইট্রাস জাতীয় ফল অনেক বাচ্চাই খেতে চায় না, যে টক জাতীয় ফল যদি আপনি দেন বাচ্চাকে, আপনার পড়ার ঘরে, তার পড়ার ঘরে যে আপনি বারবার যাবেন না, আধ ঘন্টা বা 1 ঘন্টা, মা হিসাবে আমি বলতেছি, বাবারা তো ম্যাক্সিমামই বাংলাদেশের বাইরে চাকরি করে, অন্যান্য দেশের সাথে একই ঘটনা বলবো। আপনার ছেলেকে কি কি বই ওখানে দেবেন? কোনো কোনো ফ্যামিলি আছে যে বইটা শুধু তার ঘরে ঢোকায় দেয়, হ্যাঁ, কম্পিউটার ল্যাপটপ ওই সময় 9-10-এর বাচ্চাদের কাছে না থাকাই ভালো। এগুলো দেবেন না, একটা নির্দিষ্ট সময়ে এগুলো ইউজ করতে দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। আমার মূল জিনিস হলো যে বইয়ের প্রতি ফোকাস করো, অন্য কিছুর প্রতি নয়। সবসময় সে বই পড়ছে কিনা, হ্যাঁ, সেই দিকে আপনাকে নজর রাখতে হবে। আমরা পরিশেষে একটা কথা বলবো যে ডেল কার্নেগি বলেছিলেন যে মানুষের ব্রেন বলে কিছু নেই, ব্রেন হলো চিন্তা শক্তির বিকাশ। এই চিন্তা শক্তির বিকাশ যে ঘটাতে পারবে সেই কিন্তু ভালো ছাত্র হবে। আমরা জানি যে একবার আইনস্টাইন বলছিল যে আমার তেমন আমি ট্যালেন্ট না, কিন্তু আমার একটা কৌতূহল মন আছে। বাচ্চাদের স্বপ্ন দেখান, তাদের সুনির্দিষ্ট গোল বা লক্ষ্য তৈরি করে দেন, এবং তাদেরকে অনুপ্রেরণা জাগান। হ্যাঁ, আনন্দ ঘন মন নিয়ে তাকে পড়াশোনা করতে দেন। দেখবেন আপনার ছেলে অনেক ভালো শিক্ষার্থী হয়ে গেছে, ভালো ছাত্র হয়ে গেছে, ভালো রেজাল্ট করবে, সুন্দর সমৃদ্ধি একটি দেশ করবে। সবাইকে ধন্যবাদ।